এখন রিস্টোরে চলছে বেনারস সিরিজ, আর এর আগে আমি অলরেডি 4টে এপিসোড আপনাদের সাথে শেয়ার করেছি। এইটা আজকে বেনারসের অন্তিম পর্ব বলা চলে। আজকে স্কেডিউলে বেশি কিছু জিনিস রাখা ছিল না, শুধু ছিল সকালে শাড়ি পরে নৌকা বিহার আর অন্নপূর্ণা মায়ের ভোগ গ্রহণ। তারপর আমাদের ট্রেন ছিল বাড়ি ফেরার ঠিক বিকেলবেলায়, কাজেই আজকে স্কেডিউলটা একটু হালকাই রাখা হয়েছিল। যদিও প্রসঙ্গত বলে রাখি, আজ সকালবেলাও কিন্তু সকাল থেকে ভোরবেলা বলাটাই ঠিক, সেই ভোর 5টার সময় উঠে কিন্তু আমি আজকেও আমার অফিসের যে ট্রেনিং ছিল সেইটা যথাযথভাবে সম্পন্ন করেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। ব্লগটা শুরু হচ্ছে বেনারসের দশাশ্বমেধ ঘাট থেকে। পিছনে দেখতে পাচ্ছ গঙ্গা বোট। আজ সকালেও আমি বলে রাখি 5টায় উঠে আমি ট্রেনিং করে নিয়েছি, তারপরে ফাটাফাট রেডি হয়েছি, কারণ আজকেই আমাদের বিকেলে বাড়ি ফেরার ট্রেন। আর বেনারসে এসে ফটোশ্যুট হবে না, শাড়ি পরবো না, সেটা কী করে হয়? তো সেই জন্য লাস্ট ডেতে আমি দিদি সবাই শাড়ি পরে চলে এসেছি। মা দিদা ওরা পরেনি, কাকু কাকিমা একটু কাজে অন্যদিকে আর কি যাবে। তো আমরা 6জন এখানে এসেছি। বোট ঠিক হয়ে গেছে। একটা কথা বলে দিই, এখানে প্রচুর বার্গেনিং করতে হবে, ঠিক আছে? যেহেতু এখন আরও পিক সিজন, তো আরও টাইম লাগবে। তো এখন বোট আনছে, বোটে উঠবো, একটু ঘুরবো, ছবি তুলবো আর তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাকগ্রাউন্ড এত সুন্দর, রোদ্দুরও উঠেছে, এই সাইডে ঘাট, এই সাইডে জল, ভীষণ ভালো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নির্ধারিত বোট চলে আসে, আর এইখানে কিন্তু লাইফ জ্যাকেট পরে থাকতেই হবে। মানে ওখানে যারা ওয়াটার পুলিশ থাকেন তারা কিন্তু খুব প্রচণ্ডভাবে এই নিয়ম মেনে চলেন। হ্যাঁ, আপনাকে যে বোট চড়াবেন তিনি একটা যখন নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে বলবেন যে আপনারা এবার জ্যাকেটটা খুলতে পারেন এবং ছবি তুলতে পারেন, আপনারা কিন্তু ঠিক তখনই সেই কাজ করতে পারবেন। সবসময় কিন্তু যে জ্যাকেট খুলে ছবি তুলব সেটা কিন্তু হবে না। যাই হোক, আমরাও সেই নিয়মের উল্লঙ্ঘন করিনি। আর একবার চারপাশটা দেখো, যেহেতু এই সময়টা সাইবেরিয়ান পাখিতে পুরো গঙ্গার ঘাট বা গঙ্গার ওপর পুরো ভরে থাকে, মানে সেই অপূর্ব দৃশ্য সত্যি। তার জন্যই আরও মেনলি সকালেও আমরা একটা নৌকা বিহারের আর কি প্ল্যান রেখেছিলাম, কারণ সন্ধেবেলা নৌকা বিহার আর সকালে নৌকা বিহারের মধ্যে কিন্তু বেনারসের গঙ্গার অনেক তফাৎ। সবাই পাখিদেরকে খাবার দিচ্ছে, সেই খাবারের টানেই আর কি পাখিগুলো আরও বোটের চারপাশে ঘুরছে, মানুষ সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে। মানে সে এক শান্তির একটা দৃশ্য বলা চলে। একটার পর একটা ঘাটের পাশ থেকে আমরা যাচ্ছিলাম। আর দিদা যেহেতু বেনারস বলো বা বিশ্বনাথ মন্দির বলো আসার জন্য খুবই এক্সাইটেড ছিল, কাজে দিদাকে ফাইনালি যে আনতে পেরেছি এবং ঘোরাতে পেরেছি, সত্যি সেটার জন্য কিন্তু আমরা সবাই মন থেকে খুবই হ্যাপি ছিলাম। একটা অসাধারণ একটা অনুভূতি, পাখি উঠছে এক সাইডে, ঘাটের পর ঘাট, ওই যে সবাই ফটোশুট করছে, দারুণ দারুণ দারুণ। এখানে সবাই আমরা যেহেতু আমরাই শুধু বুক করেছি, আর কেউ নেই, জানি না কতটা শোনা যাচ্ছে, আগে ফিল করছি তারপরে ছবি তুলবো। জল ছিটে ছিটে আসছে। খুব সুন্দর একটা প্রাইভেট বোট রাইড করলাম, বেশিক্ষণের না, বাট যেটুকুই করলাম সবাই মিলে ছবি তুলে পাখি খাইয়ে খুব ভালো লেগেছে, বেশ ভালো ভালো ছবি তুলেছি। এখন একটু কাশী করিডোরের দিকে এগিয়ে যাচ্ছি, তো এখানে যদি কিছু ভালো জায়গা পাই ছবি তুলবো, একটু লাস্ট মিনিট প্রণাম পর্ব সেরে তারপর ইচ্ছা আছে আজকে অন্নপূর্ণা ভোগটা খাওয়ার। তো দেখা যাক কি হয়। এইখানটা পুরোটা কি সুন্দর, ঘাটটা দেখো, এই যে। সত্যি বলতে এবার কিন্তু আমরা সম্পূর্ণ বেনারস ঘুরে উঠতে পারিনি, তবে যেটুকু ঘুরেছি এবং উপলব্ধি করেছি তার সারমর্ম আমি এটুকুই বলতে পারি যে
এই জায়গা কিন্তু মানুষকে না ডাকলে আসা পসিবল না, এবং এই জায়গার প্রত্যেকটা অলিতে গলিতে কোণে কোণে লুকিয়ে রয়েছে ইতিহাস। কাজেই যখন ইচ্ছা এখানে আসা যায় এবং সেই ইতিহাসকে চাক্ষুষ উপলব্ধি করতেই পারাই যায়। তারপর আমরা কাশী করিডোরের ভেতর থেকে মন্দির দর্শন করলাম। বেশ তখন ফাঁকাই ছিল, 2-4টে ছবিও তুললাম। তারপর বাইরে বেরিয়ে এসে আমরা গেলাম মিষ্টির দোকানে। আর বেনারস মানেই তো ভালো সুন্দর ফেমাস প্যাড়া, তো সেইগুলোই আর কি একটু দেখছিলাম আর টুকিটাকি কিনছিলাম। আর এই যে হচ্ছে সেই মালা, সেই আমরা প্রথম যেদিন এসে পরের দিন ঠাকুরের পুজো দিতে গেছিলাম, সেই তখনের মালাটা কিন্তু এখনও আমাদের কাছে রয়েছে আর খুবই টাটকাও রয়েছে। আর এইটা ছিল অন্নপূর্ণা মায়ের ভোগ। খুব সুন্দর সুস্বাদু আমরা একটা খাবার খেয়ে লাস্টে অবশেষে একটা বেনারসি পান খেয়ে আমরা সব লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম আমাদের স্টেশনের দিকে। আর এই দেখো, এইখানে সরস্বতী পুজোর ভাসান অনেকটাই দেরি করে হয়, আর এত বড় বড় মূর্তিগুলো হয়, আর চোখের যে কাজ সত্যি বেশ অন্যরকম। তো সেই ঠাকুরই একটা ভাসানের জন্য বেরিয়েছিল, তারই প্রসেশন যাচ্ছিল, তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর বেনারস মানেই যে শুরুতে বলেছিলাম অলিগলির একদম ভুলভুলাইয়া যাকে বলে, তো আমাদের যে স্টেশনের দিকে যাওয়ার ছিল শুরুতে কিন্তু আমরা ভুলগলিতে ঢুকে গেছিলাম। তারপর আবার সব ঠিকঠাক করে এগিয়ে চললাম স্টেশনের দিকে। 4:06 বাজে আর আমরা এখন টোটো করে এলাম হচ্ছে বারাণসী জাংশনে। এখানে অ্যাকচুয়ালি বেনারস মানে আমরা যেটা নর্মালি যদি বাংলায় বেনারস বলি সেই হিসেব মতো এখানে 3টে স্টেশন, একটা বারাণসী জাংশন, একটা সিটি, আর একটা কি বারাণসী সিটি আর বারাণসী ক্যান্ট একটা। তো মানে এই করে আমাদের মাঝে ঘোরার সময়ও কনফিউশন হয়েছিল। আমাদের ট্রেন হচ্ছে বারাণসী জাংশন। আজকে কনফিউশন হয়েছিল না, আজকে হয়নি। না না, আরে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। আস্তে আস্তে আমরা রোপওয়ে যে ট্রায়ালটা হচ্ছে সেটাও দেখলাম। ওই যে ওই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে তো এটা মে মাসে হচ্ছে কি রান করবে। আর এই যে আমাদের ইন্ডিয়ার পতাকা। তো এখন অনেকটাই টায়ার্ড প্লাস মনটাও খারাপ, বাট ঠিক আছে, এখন এই জিনিসগুলো সামলে নিই। তারপর ট্রেন আমাদের 5:15। তো এই আর কি, ছুটি 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 শেষ, ঘোরা শেষ। বারাণসী জাংশন থেকে নির্ধারিত সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল, গন্তব্য কলকাতা। যাই হোক, শেষবারের মতো আমরা বেনারসিকে টাটা করে দিলাম। ওই যে দূরে নমঘাটের 2 হাত জোর করে দাঁড়িয়ে থাকা মূর্তি দেখা যাচ্ছে, গঙ্গার ওপর সেই পুরানো নৌকাগুলো ভাসছে। আমরা সেখান থেকে সাইন অফ করছি। ওই যে আবারও বলছি, অনেক কিছুই দেখা হলো না, কিন্তু বেনারস আমরা আবার আসবো তোমার কাছে। ট্রেনে উঠেই আমি খানিকক্ষণ ঘুমিয়ে গেছিলাম, কারণ সেই সকালে উঠে ট্রেনিং করে তারপর স্কেডিউল ওয়াইজ একের পর এক কাজবাজ করতে করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তাই একটু ঘুম থেকে উঠে হালকা আমরা টিফিন খেলাম, আর আমরা ভাই বোনেরা মিলে গল্প আড্ডা করছিলাম। আর সত্যি বলতে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার সময় যে এক্সাইটমেন্ট থাকে, ফেরার সময় সেটা অনেকটাই কমে যায়। যদিও বাড়ি ফেরার আনন্দটা আলাদাভাবে কাজ করে, কিন্তু সেইভাবে শেয়ার ব্লগগুলো করিনি। রাতে আমরা খাবার নিয়েছিলাম, সেই খাবার খেয়ে সবাই শুয়েও পড়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে অলরেডি লাগেজ নিয়ে নেমেও পড়েছি। এই যে শেষবারের মতো সবাই ব্যাগপত্র চেক করে নিচ্ছে, এরপরই সব টাটা বাই বাই বলার পালা শুরু হবে। যাই হোক, বেনারস সিরিজ এখানেই শেষ হলো। অপেক্ষায় থাকবো আবার নতুন কোনো এক গল্পের, আর যেটা অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। এই যে আমরা আমাদের ক্যাবে উঠে পড়েছি, এবার যাব সোজা বাড়ির পথ ধরতে। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে প্লিজ স্টোরকে ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ স্টোর। অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের এই বেনারস সিরিজ কেমন লাগলো, বা আপনাদের এই বেনারস সিরিজ কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন বাড়ির দিকে এগোই, ময়দানের কুয়াশা মাখা পথ ধরে। বাই।